আবার খবরে কেশপুরে বিজেপির কর্মীদেরকে মারধর, বাড়ি ভাঙচুর অভিযোগ তৃণমূলের দিকে। দেখুন ছবি, দেখুন কেশপুর ঘাটাল কেন্দ্রের মধ্যে পড়ে কেশপুর, সেখানে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর। কথা বলবো প্রতিনিধি শোভনের সঙ্গে। এরকম কটা বাড়ি ভাঙচুর হয়েছে, কি অভিযোগ হচ্ছে? দেখো আমরা যেটা অভিযোগ বিজেপিদের যে আজ ভোর রাতে তৃণমূলের কর্মী সমর্থকরা ওই এলাকায় তুষকালি, কেশপুরের যে তুষকালি এলাকা, সেই এলাকায় কিন্তু ভোর রাতে ভাঙচুর চালায় বিজেপির একটি দলীয় কার্যালয় এবং বেশ কিছু বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। এবং এই ঘটনার পরেই কিন্তু আতঙ্কিত হয়ে পড়ে এলাকার বিজেপি কর্মী সমর্থকরা এবং বেশ কিছু কর্মী সমর্থক যারা বুথের এজেন্ট হিসেবে কাজ করছিল তাদেরকেও ধমক দেওয়া হয় বলে অভিযোগ। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, যদিও তৃণমূলের তরফ থেকে কিন্তু এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। এটা কখন ভাঙচুর হয়েছে? এটা ভোর রাতে ভাঙচুর হয়েছে বলে অভিযোগ করছে বিজেপি কর্মী সমর্থকরা। কি বলছেন বিজেপি কর্মীরা দেখি। কালকে রাতে তৃণমূলের গুন্ডা বাহিনী এসে আমার বাড়িতে হামলা করে, ঘর ভাঙচুর করে, আমার বাবাকে মারধর করে, মেরে পা ফুলিয়ে দিয়েছে, পিঠে মেরেছে। কতজন এসেছিল? 20-30 জন এসেছিল। কেন করে? আমরা বিজেপি করি। আমাদের এগুলো সারা ঘুমাতে দিচ্ছে না, ওরা সারা বিদ্যুৎ করেছে। আর সামনে বুথ আছে, বুথে দিকে ডাকছে, তারা কোনো মতে আসতে চায়নি। তা সত্ত্বেও হেঁটঝাঁটি করে ইচ্ছে মতো ভাষা বলে ঘরে ভেঙে দিয়ে চলে গেছে। কখন? এটা সারা রাত হয়েছে, ভোরের দিকে ভেঙেছে, ঠিক 3টার সময়। এসে শ্বশুরকে ডাকছে, না বেড়াতে তখন হচ্ছে ভাঙচুর করতে লেগেছে। দিয়ে হচ্ছে বলছে আগুন ধরি দে, দিয়ে বলছে কতগুলি বলছে না আগুন ধরাতে হবে না, পালিয়েছে। দিয়ে টিভিকেও লুট করেছে, পাখা লুট করেছে। অভিযোগ অস্বীকার করছে তৃণমূল। এটা মিথ্যে কথা, আমাদের গোষ্ঠী কেন? এখানে দুটা গোষ্ঠী আছে, নিজেদের লড়াই করে নিজেরা ভাঙচুর করেছে। সেই ভাঙতে ভাঙতে তৃণমূলেরা কিছু বাড়ি ভাঙচুর করেছে ওরা, হ্যাঁ, অতর্কিত হবে। তৃণমূলের বাড়িও ভাঙ? হ্যাঁ। বিজেপি যে পার্টি অফিস? বিজেপি কোনো পার্টি অফিস নেই। সিংহাসনের মহাসংগ্রাম।